জনতার টাকায় বিজেপির বহু কর্মীকে কেন্দ্রীয় সুরক্ষা তালিকা ফাঁস করল শাসক দল তৃণমূল। ভোটের আগে পূর্ব মেদিনীপুর আর সন্দেশখালীর অসংখ্য বিজেপি কর্মীকে নিরাপত্তা দেওয়া হয়েছিল। রবিবাসরীয় সকালে কুণাল ঘোষের পোস্ট ঘিরে চর্চা তুঙ্গে। সাধারণ মানুষের করের টাকায় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাচ্ছিলেন বিজেপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের তালিকা প্রকাশ্যে আসতেই বিঁধল তৃণমূল। সিআইএসএফ এর মতো গুরুত্বপূর্ণ ব্যয়বহুল কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার করে ভোটের আগে পূর্ব মেদিনীপুর আর সন্দেশখালীর অসংখ্য বিজেপি কর্মীকে নিরাপত্তা দেওয়া হয়েছিল। সেই তথ্য সামনে এনে বিজেপিকে নিশানা করল তৃণমূল কংগ্রেস। স্বরাষ্ট্র মন্ত্রক আচমকা নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়াতেই বিষয়টি জানাজানি হয়। গত ৩রা সেপ্টেম্বর স্পেশাল সিকিউরিটি গ্রুপ সিআইএসএফ এর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে দেখা যায় বাংলায় বেশ কিছু ব্যক্তিকে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল। ২রা সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সেই নিরাপত্তা তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ২রা সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রকের সেই নির্দেশ পাওয়ার পরেই ৩রা সেপ্টেম্বর থেকে সেই নিরাপত্তা তুলে নেওয়া হয়। নিরাপত্তা তুলে নেওয়া হয় পূর্ব মেদিনীপুরের ২৪ জন এবং উত্তর ২৪ পরগনার ১৩ জন বিজেপির নেতাকর্মীর। রীতিমতো তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করা হয় ওই ব্যক্তিদের। তালিকা প্রকাশ্যে আসতেই দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরের ২৪ জন বিজেপি নেতাকর্মীরা পেয়েছিল কেন্দ্রীয় নিরাপত্তা। পটাশপুর, নন্দীগ্রাম, খেজুরি, ভূপতিনগরের নেতাদের সুরক্ষা দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছিলেন তারা, অর্থাৎ প্রত্যেক নেতার সঙ্গে ২ সশস্ত্র জওয়ান। গোটা তালিকাটা এক্স হ্যান্ডেলে প্রথম পোস্ট করেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। সঙ্গে সিআইএসএফ এর জারি করা সেই বিজ্ঞপ্তিও। তৃণমূলের বক্তব্য, যাদের নিরাপত্তার ব্যবস্থা হয়েছিল তাদের নিরাপত্তার দরকার নেই বুঝে স্বরাষ্ট্র মন্ত্রক সেই বাহিনী প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। আর সেই নির্দেশ বেরোতেই সন্দেশখালী আর পূর্ব মেদিনীপুরের ভোটের আগে বিজেপি যে ষড়যন্ত্র করেছিল তা ফাঁস হয়ে গেল বলে তোপ দাগল তৃণমূল। তাদের কথায় মানুষের সমর্থন না পেয়ে বিজেপি কিভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে একেবারে গ্রামাঞ্চল থেকে লোকসভা নির্বাচন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে তার আসল ছবিটা বেরিয়ে পড়ল। কুণাল বলেন, কি পরিমাণে বিজেপি নেতাদের বাহিনী দেওয়া হয়েছিল সেটা জানা গিয়েছে। বিপুল সংখ্যায় বিজেপি নেতাকর্মীরা এই নিরাপত্তা পেত। একটা বিজ্ঞপ্তি সামনে এসেছে, তাতে পূর্ব মেদিনীপুরের ২৪ জনের নিরাপত্তা তুলে নেওয়া হলো বলে জানা যাচ্ছে। তবে আরও অনেকের এখনও নিরাপত্তা রয়েছে। এই সংখ্যাটাই সন্দেশখালীর ক্ষেত্রে ছিল ১৩। কুণালের তোপ, এদের নিরাপত্তা তুলে নেওয়া দেখে মনে হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তার কোনো দামই নেই। এরা কারা, কিসের ভিত্তিতে এই বাহিনী পেতে পারে? কেন্দ্রীয় সরকার এখন মনে করছে এদের নিরাপত্তার দরকার নেই, স্বরাষ্ট্র মন্ত্রক স্বীকার করছে। কিন্তু কাদের সুপারিশে কেন এই নিরাপত্তার ব্যবস্থা হয়েছিল? জওয়ানদের দিয়ে নানা পরিকল্পনা ছিল, এখন সব প্রত্যাহার হলো। এটা স্পষ্ট যে তৃণমূলের নিশানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের বক্তব্য, পূর্ব মেদিনীপুরের বিজেপির নেতা কর্মীরা মূলত শুভেন্দু অধিকারীর ইঙ্গিতেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা উপভোগ করছিলেন। ভোটকে প্রভাবিত করার জন্য কার্যত যা খুশি করার ছাড়পত্র দিয়ে রাখা ছিল মূলত পটাশপুর, নন্দীগ্রাম, খেজুরি, ভূপতিনগরের নেতাদের। তাদের সুরক্ষিত রাখতে বিজেপি তাই বাহিনীর এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছিলেন এমন কিছু নেতাকর্মীরা। অন্যদিকে সন্দেশখালীর একটা বড় অংশের পাশাপাশি ন্যাজাট, দত্তপুকুরের বিজেপির কিছু কর্মী সমর্থককেও এই নিরাপত্তা দেওয়া হচ্ছিল। কয়েক মাস আগে সন্দেশখালীতে নারী নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রতিবাদ হয়েছিল। সমালোচনার মুখে পড়েছিলেন শাসক দল তৃণমূলও। লোকসভা ভোটের আগে সন্দেশখালীর পর্বতে শান দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি, কিন্তু তা বিশেষ কার্যকর হয়নি। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাংলায় যে ফলাফল হয়েছে তা রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। সিআইএসএফ এর নিরাপত্তার তালিকা প্রকাশ্যে আসার পরে দেখা যায় যে ১৩ জনকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হয়েছিল তারা সবাই প্রায় সন্দেশখালীর বাসিন্দা। তৃণমূলের অভিযোগ যে সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে বিজেপি বিদ্বেষ, বিষ ছড়ানোর কাজ করেছিল। সেই সন্দেশখালীর কিছু কর্মী সমর্থককে পাল্টা সুরক্ষা বলয়ের মধ্যে রাখার ব্যবস্থা হয়েছিল বিজেপির তরফে। দুটি ক্ষেত্রেই প্রত্যেক নেতার সঙ্গেই ছিল ২ সশস্ত্র জওয়ান। অবশেষে তাদের তুলে নেওয়া হলো। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।